গতকাল বুধবার সকালের দিকে একটি ইসরায়েলি বিমান গ্রিসের বিমানবন্দরে অবতরণ করে। অত্যাধুনিক নিরাপত্তার সরঞ্জামযুক্ত এবং অতিমাত্রার ঝুঁকি মোকাবেলায় সক্ষম এই বিমানটি সাধারণত ইসরায়েলের ভিভিআইপি লেভেলের নেতারা ব্যবহার করে থাকে। তবে ওয়াকিবহাল মহলের ধারণা, ওই বিমানটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার পরিবারবর্গের সদস্যরা ছিলেন। যুদ্ধ বিশ্লেষকদের কেউ কেউ বলেছেন, আমেরিকা যদি ইরানে হামলা চালায় তাহলে ইরানের দিক থেকে ব্যাপক হামলার মুখে পড়বে ইসরায়েল। এতে করে সেখানে অবস্থান করা নীতি নির্ধারণী ব্যক্তিবর্গের জীবন চরম ঝুঁকিতে পড়তে পারে, আর এটা ইসরায়েলের জন্য মোটেও শুভকর হবে না। তাই অনেকটা ভয় পেয়ে এবং বাধ্য হয়ে নিজ দেশ ছেড়ে গ্রিসে পালিয়ে গিয়েছেন নেতানিয়াহু এবং তার পরিবার। তিনি গ্রিসের নিরাপদ স্থানে বসে যুদ্ধের সকল দিক নির্দেশনা দিবেন, এমনটাই মনে করেছেন যুদ্ধ বিশ্লেষকরা। তবে নেতানিয়াহু কি সত্যি সত্যিই ইসরায়েল ছেড়ে গ্রিসে পালিয়ে গিয়েছেন কিনা সেই ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি।